আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমার পুচকু আর আমি দুজন মিলে বোবা টি বা বোবা ড্রিঙ্ক বানাবো। তার জন্য এখানে দেখুন ছোট বাটির এখানে এক বাটি ভর্তি করে নিয়েছি। একদম ছোট দানার যে হয় সাবু দানাটা এক বাটি নিয়ে নিয়েছি। তো এখানে আমি এক বাটি নিয়েছি, আরও এক বাটি নেব। তো চলুন, এখানে আমি একটা মিক্সচারের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে প্রথমে এক বাটি সাবুদানা ঢেলে দিই। আরও এখানে এক বাটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আরেক বাটি সাবুদানা ঢেলে দিলাম। এই যে দেখুন আর এক বাটি এখানে সাবুদানা নিয়ে নিল। তো এটাকেও আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে সুন্দর করে পাউডার করে নিব। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি সাবুদানার পাউডার থাকে তো খুব ভালো, আর না হলে এইভাবে সাবুদানা নিয়ে পাউডার করে নেবেন। তো চলুন, এটাকে আমি এবারে পাউডার করে নিচ্ছি। আমি বলতে আমার পুচকুটাই পাউডার করবে। তো বন্ধুরা, এই যে দেখুন, ব্যাস এই তো হয়ে গেছে। মিক্সচারের বাটিটাকে মিক্সচার জারের মধ্যে বসিয়ে দিলাম আমার পুচকু। এবারে আমি সুইচটা দিয়ে দিচ্ছি, পাউডার করে নিব। এটা কীভাবে ও দেখছে দেখুন যে পাউডার হচ্ছে না কি হচ্ছে। বন্ধুরা দেখুন, সুইচটাকে বন্ধ করে আর একবার এখানে দেওয়া হলো, যাতে খুব সুন্দর করে একদম এটা পাউডার হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আমাদের মা ছেলের এই বোবা টি বা বোবা ড্রিঙ্কসের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। বন্ধুরা, এখানে দেখুন হয়ে গেছে। এর তো বের করে নিলাম আমার পুচকুটা। আর এখানে এবারে নিচে নিয়ে চলে আসবে। এখানে নিচে নিয়ে আসো, তাহলে জায়গাটা অনেকটাই আছে। এই তো বন্ধুরা, এবারে আমার পুচকুটা খুলে নিল ঢাকনাটা। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটা স্টেনার আর একটা প্লেট নিয়েছি, এর উপরে ঢেলে দিল। তো বন্ধুরা, এবারে এটাকে খুব সুন্দর করে এইভাবে একটু ধরে চেলে নেওয়া হবে। তো সব কাজ দেখুন নিজেই করছে, আস্তে পড়ে যাবে না হলে। তো চলুন, এটাকে পুরোটা চেলে নিলে খুব ভালো হবে। তো পুরোটা চেলে নিক। আর বন্ধুরা, যেই বাটির আমি সাবুদানা দিলাম 2 বাটি, তো এই বাটির 1 বাটি চিনি নিয়ে চিনিটাকেও পাউডার করে নেবে। তো দেখুন, সেরকম একদম কোনো কিছু দানা বের হয়নি, খুব সুন্দরভাবে সাবুদানার পাউডারটা হয়েছে। তো এবারে আমি চিনিটা নিয়ে নিচ্ছি 1 বাটি। আর চিনিটাকে নিয়েও একই মতো করে পাউডার করে নিচ্ছে। তো চিনিটাকে এবারে খুব সুন্দর করে পাউডার করবে। দাও, ব্যাস। এটা খুব বেশি সময় লাগবে না, পাউডারটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকেও এবারে তুলে নেবে। পাউডারটা করা হয়ে গেছে, ব্যাস। এটাকেও এবারে তুলে নিচ্ছে। এই যে চিনির পাউডারটাও এই সাবুদানার পাউডারের মধ্যে ঢেলে দিবে। ব্যাস হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছে 1 চামচ ভর্তি করে কোকো পাউডার। ব্যাস, এবারে চামচটা দিয়ে খুব সুন্দর করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেবে। এই তো দেখুন মিশিয়ে নিচ্ছে। চামচ দিয়ে ভালো করে মিশানো যাচ্ছে না, তাই এখানে হাত দিয়ে খুব সুন্দর করে দেখুন মেখে নিচ্ছে। এবারে আমি এখানে নিয়েছি কুসুম গরম জল। এখানে আমি অল্প অল্প করে এইভাবে জল দিয়ে দিচ্ছি। এবারে মাখবেও, মাখো, খুব সুন্দর করে মাখবে। খুব গরম আছে জলটা? না, হালকা কুসুমই আছে, নাও মাখো এবার। তো বন্ধুরা, যেই তো খাওয়া হবে ওর, আজকে নিজেই রেসিপি করতে চলেছে। তো বললাম যে পরে করে দিব। তো বন্ধুরা, না, ও যেই তো আজকে খাবে তার জন্যই। তো এর আগে আমি করে দিয়েছি, তো ভিডিও দেওয়া হয়নি, শুধু আমি ফটোগুলো দিয়েই ওইভাবে সেট করে আমি ছেড়েছি। তো আজকে দেখুন পুরো রেসিপিটাই দেওয়া হচ্ছে কিভাবে করছে। আরও জল লাগবে। তো বন্ধুরা, এইভাবে একবার হলেও বাড়িতে করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। কিন্তু জানি না এটা কোন দেশের খাবার, জীবনের প্রথম এবার খাবো, তাও আবার আমার পুচকুর হাতের। তো বন্ধুরা, দেখা যাক কতটা ভালো হচ্ছে। মাখো, সুন্দর করে মাখো। তো বন্ধুরা, এখানে আমি আরও অল্প অল্প জল দিব আর খুব সুন্দর করে ডোটাকে মেখে তারপরে দেখাচ্ছি। মেখে নাও, ভালো করে মেখে নাও। বন্ধুরা, এই তো দেখুন খুব সুন্দর করে বড় সাইজের একটা বলের মতো তৈরি করে নিল। দেখিয়ে দিচ্ছে দেখুন। এবারে কি করবা এটা? ছোট ছোট করেই করব। কি করবে? বল বানাবো। তাহলে চলুন, এবারে ছোট ছোট করে বল বানাবে, দেখাচ্ছে, করো। তো অল্প অল্প করে মিশ্রণ নিবে দেখুন, আর হাতের তলায় ও গোল গোল করবে, ছোট ছোট বল বানাবে। তো কিভাবে করবে 2-1টা আগে দেখিয়ে দাও, তারপরে দেখাবে আবার। এই যে বন্ধুরা দেখুন হাতের তলায় নিচ্ছে
আর নিয়ে খুব সুন্দর করে একদম বল বানাচ্ছে। দেখা যাচ্ছে না হাতের তলাটাতে, নাও বলটা। তো এই যে বন্ধুরা দেখুন, তো চলুন এইভাবে সবগুলো করে বলের মতন ছোট ছোট বল করে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এইভাবে খুব সুন্দর করে বলগুলো বানাচ্ছে আমার পুচকুটা। আর এখানে আমি চিনির পাউডার আর একটু করে দিলাম, এখানে অল্প একটু দিয়ে দিব, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না। এইভাবে করে চিনির গুঁড়ার উপরে গড়িয়ে নেবে বলগুলো, একটু আমিও সাহায্য করে দিচ্ছি। এই তো এইভাবে করে সবগুলো বল আগে তৈরি করে এবারে তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা সবগুলো দেখুন বোবা তৈরি হয়ে গেল, সবগুলোই তৈরি করে নিয়েছে। এবারে আমি এইগুলো নিয়ে চলে যাব চুলায়। তো আমার পুচকু ততক্ষণে হাত ধুয়ে নিই, হাত ধুয়ে ওইও আসবে। চলো এবার তুমি হাতটা পরিষ্কার করে নাও। আর এই যে চিনির পাউডারের মধ্যে খুব সুন্দর করে ব্যাস গড়িয়ে নিচ্ছে যাতে সবগুলো বোবার মধ্যে লেগে যায়। তো বন্ধুরা এখানে আমি আগে থেকে জল চাপিয়ে দিয়েছিলাম, জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে বোবা বলগুলো আমার পুচকু আস্তে আস্তে ঢেলে দিবে, বা আমি ঢেলে দিচ্ছি। গরম জল আছে কিন্তু হাতে গায়ে লাগবে কিন্তু চাকা। তো দাও দাও, তো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বন্ধুরা। তো এখান থেকে দিয়ে দিবে। তো এই যে বোবা বলগুলো দিয়ে দিচ্ছে, ওরকম দেয় না, গায়ে ছিটা পড়বে আরও। দাও আমি দিয়ে দিচ্ছি, দাও ছাড়ো। তো বন্ধুরা এই তো সবগুলো বোবা বল এখানে দিয়ে দিলাম গরম জলের মধ্যে। এবারে খুব সুন্দর করে এটাকে রান্না করব 10 থেকে 15 মিনিট। তো সবগুলো বল দেওয়া হয়ে গেছে। আর এবারে আমার পুচকু একটা হাতা নিয়ে খুব সুন্দর করে নাড়ছে। আর দেখুন ও কোথায় উঠেছে। এই যে চুলার জালটাকে মিডিয়ামে রেখে এটাকে 10 থেকে 15 মিনিট রান্না করলেই দেখবেন বন্ধুরা এই বোবা বলগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো চলুন এখানে এইগুলো 10 থেকে 15 মিনিট রান্না করে তারপরে দেখাচ্ছি। আর মাঝে মাঝে নাড়তে হবে কিন্তু, নাহলে তলায় বসে যাবে। তো বন্ধুরা ওদিকে বোবা পাঁচগুলো সেদ্ধ হতে হতে রান্না হতে হতে ব্যাস এদিকে বাকি কাজটা করে নেবে আমার পুচকু। তো তার জন্য এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম জল, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কফি পাউডার। আমি এই মিক্সার জারের মধ্যেই করছি, আপনারা চাইলে পরে গ্লাস বা অন্য পাত্রের মধ্যেও করতে পারেন। আমি এটাতেই করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এখানে আমি ভর্তি করে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে। এবারে আমার পুচকু নিয়েছে একটা হ্যান্ডউইচ ছোট্ট, দেখুন ওইটা দিয়ে খুব সুন্দর করে 2 হাতে একদম এইভাবে ঘোরাবে, তাতে খুব সুন্দরভাবে ফেনা ফেনা হয়ে যাবে। তো দেখুন কিভাবে করছে ও কাজটা, এইভাবে ও করতে থাকুক। আর ওইদিকে আমি বোবা বলগুলো খুব সুন্দর করে রান্না করে নিয়ে আসি। বন্ধুরা এই তো আমি এবারে দেখাচ্ছি আপনাদেরকে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখুন, বেশ অনেকটাই বড় বড় হয়ে গেছে, সেদ্ধ হয়েছে। তো এখানে আমি আরও 5 মিনিট মতো রান্না করে নিব। তো বন্ধুরা এইরকম বোবা ড্রিঙ্ক বা বোবা ঠিক কে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর এগুলো তো আমি কোনোদিনও করিও নি, আর প্রথম আমার পুচকুর জন্য করতে হচ্ছে, কেননা ইউটিউবে যেই তো দেখেছি তো এইটা আবার কি খাবার। তো বন্ধুরা তাই আমাকে করে দিতে হচ্ছে। তো চলুন এখানে আমি আরও 5 মিনিট এইভাবে নেড়ে চেড়ে রান্না করে তারপরে দেখাচ্ছি। এদিকেও কি সুন্দরভাবে কফি চিনি আর জলটাকে ফেট করছে, আর বেশ অনেকটাই ফেনা ফেনা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে বোবা বলগুলো রান্না। এবারে আমি একটা ফুটো বাটি হোক বা একটা স্ট্যান্ডের উপর হোক নিয়ে এইগুলো জলটা পুরো ঝরিয়ে নিচ্ছি। বন্ধুরা এই তো একটা স্ট্যান্ডের উপর নিয়ে আমি এইভাবে হাঁড়িটার উপরে রেখে দিলাম, এক্সট্রা যে জলটা আছে সেটা গড়িয়ে যাবে। তো চলুন এবারে আমি আবারও চলে যাচ্ছি চুলায়। চুলার মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন এখানে আমি 4 চামচের 3 চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিব অল্প একটু জল, খুব বেশি জল দিব না। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কফি পাউডার। তো 1/2 চামচ নিয়েছি কফি পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চামচটা রেখে এইভাবে আমি হাতাটা নিয়ে নিলাম, এইভাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ক্যারামেল তৈরি করছি। তো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। বড় বড় রেস্টুরেন্টে গেলে তো অনেক দাম নেবে নিশ্চয়ই, তো এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো হবে। এই তো ক্যারামেলটা বেশ এখানে হয়ে আসছে, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে লাল করব। তো আমার পুচকু আবার চলে এলো এখানে, আর একটা চেয়ারের উপরে উঠে গেছে, আর এই যে স্টিনারটা হাতে নিয়েছে, ও ঢালবে নাকি এখানে। তো দাও এবারে দাও। তো বন্ধুরা এই তো এবারে এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বোবা বলগুলো। দাও, ঢালো, কিছু হবে না, ঢালো, পড়ে যাবে তো সুন্দর করে। একটু জোরে জোরে ঢালো এইভাবে। এই যে ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি করে ব্যাস হয়ে গেছে, পড়ে গেছে, আরও আছে। তো
তো বন্ধুরা এই তো এবারে ক্যারামেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চুলার জালটাকে বন্ধ করে দিলাম, ব্যাস খুব সুন্দর হয়ে গেছে এটা। এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইদিকে দেখুন কফি চিনি জলের মিক্সচারটাও খুব সুন্দরভাবে একদম মিশে ভালো হয়েছে। তো এটাকে এবারে আমি সাইডে রাখবো আর নিয়ে নিব গ্লাস বা কাচের বয়াম। বন্ধুরা দেখুন এরকম আমি ছোট ছোট কাচের দুটো জার নিয়েছি। এবারে আমি এই বোবা বলগুলো এখান থেকে তুলে ব্যাস দুটোই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরে গ্লাসও নিতে পারেন। তো চলুন দুটোই জারে আগে দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আমি দিচ্ছিলাম তো হলো না, তো আমার পুচকুটা এবারে এই জারগুলোর মধ্যে দিয়ে দিবে। দিয়ে দাও, আস্তে করে দাও, নিচে ফেলবে না। দেখুন দুটোই জারের মধ্যে বোবা বলগুলো দেওয়া হয়ে গেছে। এবারে এই যে কফি চিনি মিক্সচারটা করে রেখেছে আমার পুচকু, এখান থেকে 2 চামচ করে এই জারের মধ্যে দিয়ে দিচ্ছে। ব্যাস ঠিক মতো দাও। তো এই তো 1 চামচ করে 2 চামচ দুইটাই জারের মধ্যে দিয়ে দিচ্ছে। আরও দাও 1 চামচ করে। এই তো সবগুলো দেওয়া হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিব দুধ। তো বন্ধুরা এখানে একদম ঠান্ডা ঠান্ডা দুধ দিতে হবে, আপনারা চাইলে পরে বরফও দিবেন। তো আমি বরফ দিব না, আমার পুচকুটার একটু হালকা মতো কাশি আর সর্দি হয়েছে তাই। দেখুন এখানে আমি দুধটাকে আগে থেকে জাল করে একদম ঠান্ডা করে নিয়েছি, ফ্রিজে রাখিনি। আপনারা চাইলে পরে ফ্রিজ থেকে বের করেও দিতে পারেন। তো এখানে আমি দুটোই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন দুটোই জারে আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি সব কিছু। আর এবারে আমার পুচকুটা আস্তে আস্তে করে সব কিছু একটা চামচ দিয়ে মিক্স করছে, আর দেখতে কতটা ভালো লাগছে দেখুন। এটাও করো। ব্যাস তো দুটোই বয়ামে খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিচ্ছে চামচটা দিয়ে। তো বন্ধুরা এই তো আমাদের বোবা টি বা বোবা ড্রিঙ্ক তৈরি খাওয়ার জন্য। তো আমি এখানে একটা গ্লাস নিয়েছি, তো একটা আমি এখানে জার থেকে গ্লাসের মধ্যে ঢেলে দেখাচ্ছি। গ্লাসের মধ্যে আরও দেখতে বেশি ভালো লাগবে। দেখুন এই তো ঢেলে নিলাম। আপনাদের কাছে যদি বড় মোটা পাইপ থাকে পাইপ দিয়েও খেতে পারেন। তো আমাদের কাছে যেহেতু পাইপ নেই, তো আমরা চামচ দিয়ে খাবো। মা ছেলে আমরা চামচ নিয়েছি, তো চামচ দিয়ে খাবো। দেখা যাক কীরকম এটা খেতে হয়। আর এটা যদি মিষ্টিটা কম মনে হয় তাহলে আপনারা একটু চিনি মিশিয়ে নিতে পারেন। তো নাও একটা চামচ নাও তুমি, দেখি কেমন লাগে। বন্ধুরা আমার পুচকু প্রথমে খাবে, কেমন লাগে ওকে দেখি। বিসমিল্লাহ বললে না, বললে মনে মনে না। কেমন হয়েছে দেখাচ্ছে, দারুণ হয়েছে। তো দেখুন দেখতে বেশি ভালো লাগছে না, নিচটা একদম কালো কালো বল। তো বন্ধুরা এরকম একবার হলেও আপনারাও ট্রাই করে নেবেন। তা আমিও খেতে যাচ্ছি। তো আজকের আমাদের মা ছেলের বোবা টিয়ের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন। তো আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এবারে আমিও ট্রাই করব, তো দেখা যাক কীরকম লাগে। তো বন্ধুরা একদম পুরো কফিটা ফেনা ফেনা করে দিয়েছে। তো দেখি খেয়ে কেমন লাগে। বিসমিল্লাহ। সত্যি দারুণ হয়েছে। মনে হচ্ছে রাবারের যেমন বলগুলো হয় তেমন। তো বন্ধুরা খুবই ভালো লাগলো, একবার হলেও করে খেয়ে কমেন্টে জানাবেন।